আচ্ছা, ভালোবাসার মানুষকে প্রথম দেখার অনুভূতিটা কেমন? তোমাদের ভালোবাসার মানুষকে প্রথম দেখার অনুভূতিটা কেমন ছিল সেটা কি জানতে পারি? তাহলে আমার তাকে প্রথম দেখার অনুভূতিটা কেমন ছিল তোমাদের একটু বলিস। আমি প্ল্যাটফর্মে যাই এবং দেখি যে ট্রেনটি প্ল্যাটফর্মে এসে গেছে এবং ট্রেনটি ছেড়ে দিচ্ছে প্ল্যাটফর্ম থেকে, এবং আমি দৌড়াতে শুরু করি এবং শেষের বগিতে ওঠার জন্য চেষ্টা করি এবং দেখি শেষের বগি থেকে একটা হাত সাহায্যের জন্য কেউ বের করে দিয়েছে। তার হাত ধরে আমি ট্রেনে উঠে পড়ি এবং ট্রেনে ওঠার পর আমি তার প্রথম চোখের দিকে তাকাই। তার চোখটা অপূর্ব সুন্দর। তারপর সে আমায় জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? আমি বলি, হ্যাঁ আমি ঠিক আছি। আমার পরিচয়টা আমি আপনাদের প্রথমে দিই। নমস্কার, আমি নিশা পাল। তো আমি একটি গরিব পরিবার থেকে উঠে আসা একটি মেয়ে। আমার পরিবার বলতে মা, ভাই আর আমি। আমার পরিবারের সংসার চালানোর জন্য আমি একমাত্র আর্নিং মেম্বার, তাই শত ব্যস্ততার মাঝেই কাজে আমাকে যেতেই হবে। আমি প্রতিদিন সকাল 7টার ট্রেনটা ধরার জন্য বের হই। 7:15 নাগাদ ট্রেনটি স্টেশনে ঢোকে, লেট করে, তাই আমি আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। ট্রেনটা প্রায় পাবোই না ভেবেছিলাম। তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোলাম। আমি স্টেশনে যাওয়ার একটু আগে দূর থেকে, স্টেশনে পুরোপুরি উঠিনি, তখন দেখি ট্রেনটি স্টেশনে ঢুকে গেছে। আজ একটু তাড়াতাড়ি ট্রেনটি ঢুকে গেছে। তো তাই আমি ট্রেনটা পাবো না আশা ছেড়ে দিয়েছিলাম। তবুও মনে একটু জোর রেখে আমি ছুটছিলাম, রীতিমতো দৌড়াচ্ছিলাম ট্রেনটি ধরার জন্য। আমি আপ্রাণ চেষ্টা করছিলাম ট্রেনটি ধরার জন্য। এমন সময় একটি হাত বাড়িয়ে দেয় ট্রেন থেকে। আমি এদিক ওদিক কিছু না ভেবেই হাতটি ধরে ট্রেনে উঠে যাই। তখন আমার মধ্যে কোনো ফিলিংস কাজ করেনি। আমি হাঁপিয়ে গিয়েছিলাম দৌড়ানোর কারণে। যখন আমি ট্রেনে উঠে চোখটা খুলি, যে মানুষটা আমাকে হাতটা ধরে আমাকে টেনে ট্রেনে তুলেছিল, চোখটা খুলতেই আমি প্রথমেই তার লক্ষ্য করি তার চোখ অপূর্ব সুন্দর। আর বলতে গেলে বলা যায় তার চুল খুবই সুন্দর। সেই ছেলেটিকে প্রথম আমি ট্রেনে দেখি। সে আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? তখন আমি বললাম, হ্যাঁ আমি ঠিক আছি।